মাত্র 7 দিন এক বাটি করে খান আর হাতে নাতে ফল পান। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ নিয়ে এসেছি খুবই হেলদি একটা রেসিপি, যেটা 7 দিন খেলেই যেমন দ্রুত ওজন কমবে তেমনই ব্লাড সুগারও কন্ট্রোল হবে। খুব সহজ একটি রেসিপি, খুব কম সময়ে তৈরিও করে নেওয়া যায়। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপির জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি একদম ছোট বাটির 2 বাটি ওটস। আমি পরিমাপটা দেখানোর জন্য এই রকম ছোট জায়গায় নিয়েছি। আর ওই বাটিরই হাফ বাটি এটা হচ্ছে ছোলার ডাল আর হাফ বাটি মটর ডাল। সবার প্রথমে যেটা করব, আমি 2 রকম ডালকে আমি একটা পাত্রে নিয়ে খুব ভালো করে 3-4 বার জল পাল্টে ধুয়ে এবার আমি প্রেশার কুকারে দিয়ে 2টো সিটি মেরে ডালটাকে সিদ্ধ করে নেব। আমি কিন্তু দেখলেন বন্ধুরা, পরিমাপটা আপনাদের কিন্তু পরিষ্কার করে দেখিয়ে দিলাম। 2 রকম মিলিয়ে কিন্তু ছোটো বাটির 1 বাটি ডাল আমি এখানে নিয়েছি, হাফ বাটি করে। আর ওই বাটিরই 2 বাটি ওটস আমি নিয়েছি। এবার 2টো সিটি মেরে ফিরে আসছি। মাত্র 2টো সিটি মেরে দেখুন ডালটা ঠিক এইভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। একেবারে ফ্যান হয়ে গলেও যায়নি, ঠিক এই রকম করেই কিন্তু ডালটা সিদ্ধ করলে খেতে খুব ভালো হবে। এইবার গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইতে আমি ওটসটা দিয়ে একটু সামান্য শুকনো খোলায় নাড়াচাড়া করে নিব। ওটসের যে কাঁচা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু চলে যাবে। আর রেসিপিটা খেতেও কিন্তু খুব ভালো হবে। শুধু স্বাস্থ্যের কথা ভাবলে তো হবে না, একটু টেস্টি করেও বানাতে হবে, না হলে কিন্তু আমাদের খেতে ভালো লাগবে না। ভীষণ স্বাস্থ্যকর আর পুষ্টিকর ওটস মানেই তো বুঝতে পারছেন, যারা ডায়েট করছেন তাদের জন্য যেমন উপকার, তেমনই কিন্তু সুগার রোগীদের জন্য এটা উপকার। আর যেহেতু খেতেও এটা ভালো স্বাস্থ্যকর, তাই ছোট বড় প্রত্যেকেই কিন্তু বাড়ির এটা সকলে খেতে পারবে। ভীষণ খেতে সুস্বাদু আর একদম হেলদি। যারা ওয়েট লস করছেন, মাত্র 7 দিন যদি এইরকম 2 বেলা বা 1 বেলা 1 বাটি করে খেতে পারেন, একদম দ্রুত ওজন কমবে আমি বলছি। আর সেই সাথে কিন্তু সুগার পেশেন্টদেরও একদম 7 দিনেই দেখবেন সুগার অনেকটা কন্ট্রোলে চলে আসছে। আমি একটু হালকা করে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এটাকে ঢেলে নেব। আমি কিন্তু এখানে বেশ 2 জন মানুষের খাবার মতো সব কিছু পরিমাপে নিয়েছি। এইবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব খুবই সামান্য 1 থেকে 1.5 চামচের মতো কিন্তু রাইস ব্র্যান অয়েল আমি এখানে দিলাম। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ ঘি কিংবা বাটার দিয়েও কিন্তু করতে পারেন। এইবার দেখুন বন্ধুরা, আমি এখানে কিছু সবজি নিয়েছি। সবজি বলতে অর্ধেকটা পরিমাণ গাজর এইভাবে একটু ছোট করে ডুমো করে কেটে নিয়েছি। আর কয়েকটা বিনস আর অল্প পরিমাণ একটু ক্যাপসিকাম আর একটা ছোট সাইজের টমেটো আমি কেটেছি। আপনারা চাইলে কিন্তু এখানে আলুও অ্যাড করতে পারেন যদি আপনাদের পছন্দ হয়। ফোড়নে আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু সর্ষে। আপনারা চাইলে সর্ষের জায়গায় জিরেও দিতে পারেন, তবে সর্ষেটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয় খেতে। এইবার আমি কেটে রাখা গাজরটা দিয়ে দিলাম। একটু গাজরটা নাড়াচাড়া করে নেব, কারণ গাজরের একটা বেশি কাঁচা ভাব গন্ধ থাকে, তাই সবার প্রথমে আমি একটু গাজরটাকেই নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি বিনসগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। ওটস মানে ফাইবারে ভরপুর, আর তারই সাথে ডাল মানে কিন্তু যে কোনো ডাল মানে প্রচুর ফাইবার। আমি এখানে মটর আর ছোলার ডাল দিয়ে করছি বন্ধুরা। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডালই কিন্তু এটার মধ্যে দিতে পারেন। তবে ছোলার ডাল আর মটর ডাল এইভাবে মিশিয়ে দিলে কিন্তু রেসিপিটা ভীষণ লোভনীয় হয় খেতে। আপনারা চাইলে এটা মুগ ডাল দিয়েও করতে পারেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, খুবই ভালো লাগবে খেতে। একটু কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে, সবজি আমি খুব বেশি ভাজা করব না। এইবার টমেটো আর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। একদম সহজ, খুব সহজে খুব অল্প সময় আপনারা কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন।
বাচ্চাদের টিফিনে দিলেও বাচ্চারাও কিন্তু খুব খুশি হবে খেয়ে, ভীষণ মজা করে খাবে, কারণ এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদার কুচি আর একটা ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। এটাও এই সবজির সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এটাকে আর আলাদা করে আদাটা ভাজার দরকার হবে না, আদার এরকম একটু গন্ধ থাকলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আমি মাঝে মধ্যে আলু দিয়েও কিন্তু করি, এর মধ্যে একটু আলু দিই, আলু দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে আলুটা দেবেন কিংবা আলুটা ছাড়াও করতে পারেন, কারণ সুগার পেশেন্টদের তো আলু খাওয়া একেবারেই চলে না। এবারে আমি একটু নুন এখানে দিয়ে দিলাম, তারই সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। আপনারাও ভালোবেসে আমার সঙ্গে থাকুন বন্ধুরা। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে অনেকটা উৎসাহ যোগায়, আর আমার ভিডিওটাকেও কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সুন্দর করে সব সবজি আমার নাড়াচাড়া হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। এইবার আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। প্রেসার কুকারটা ধুয়ে অল্প পরিমাণ একটু জল আমি দিয়ে দিলাম। খুব বেশি সময়ও লাগে না ওটসের রেসিপি এইভাবে তৈরি করতে বন্ধুরা। ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি, খুব ভালো লাগে খেতে। সবজিও খাওয়া হয়, তার সাথে ডাল ওটস সব কিছু খাওয়া হয়। 7 দিন খেলেই আপনারা বুঝতে পারবেন কতটা এর গুণ। 7 দিন খেলেই আপনারা হাতে হাতে ফল পাবেন। একটু ঢাকা চাপা দিয়ে আমি 2 মিনিটের জন্য সবজিগুলোকে সিদ্ধ করে নেব। দু মিনিট ঢাকা চাপা দিয়ে আমি রান্নাটা করে নেবার পর অনেকটাই কিন্তু আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এইসব সবজি তো খুব বেশি সময় লাগে না সিদ্ধ হতে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে যে সকল বন্ধুরা নতুন এসেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি নিত্য নতুন এই ধরনের একদম সাধারণ অথচ ভীষণ লোভনীয় সব রকমের রেসিপি কিন্তু আমি দিয়ে থাকি। আপনারা আমার চ্যানেলটা দেখলেই বুঝতে পারবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তাদেরকে বলছি আমার রেসিপি ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার পেজটাকে একটা ফলো করে দিতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এইবার আমি ভেজে রাখা বা শুকনো খোলায় নেড়ে রাখা ওটসটা কিন্তু আমি দিয়ে দিলাম। ওটস কিন্তু খুব বেশি সিদ্ধ করলে খেতে ভালো লাগে না, মানে আমার তো ভালো লাগে না। এটা একটু হরহরে সবজি তো, মানে সরি বন্ধুরা, সবজি না হরহরে একটু হয়ে যায়, মানে বেশি সময় যদি সিদ্ধ করি ওটসটাকে একটু হরহরে হয়ে যায়। সরি বন্ধুরা, আমার কথা একটু ভুল হওয়ার জন্য আমি দুঃখিত। দেখুন ওটসটা দেওয়ার পরেই আস্তে আস্তে এটা কিন্তু সুন্দরভাবে গ্রেভিটা টেনে নিচ্ছে। ওটসে কিন্তু অনেকটা জল শোপ করে। আপনারা চাইলে যদি একটু পাতলা পাতলা খেতে চান এক্ষেত্রে এখানে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি রাখবেন, তাহলে ভালো হবে। আমি কিন্তু পাতলা পাতলা খেতে ভালোবাসি না, আর খুব সিদ্ধ করে খেতেও এটাকে কিন্তু ভালোবাসি না, তাই এইভাবে তৈরি করি। ওপর থেকে এইবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। এইভাবেই তৈরি করলে না খেতে ভীষণ ভালো হয়, মানে হরহর ভাবটা থাকে না, বেশ সুন্দর একটা টেস্টি খেতে লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করবেন। আর বেশি না, ওই যে বললাম 7 দিন খেয়ে দেখলেই আপনারা হাতে হাতে ফল পাবেন। 7 দিনেই দেখবেন ওয়েট লসও হচ্ছে, আর সুগার পেশেন্টদের সুগারও কিন্তু অনেক কন্ট্রোলে চলে আসছে। দেখুন খুব বেশিক্ষণ ওটসটা দেওয়ার পর আর রান্নাটা করতে হবে না,
1.5 থেকে 2 মিনিট এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। খুব সহজ একটা রেসিপি, খুব অল্প সময়েই তৈরি হয়ে যাবে। আর খাওয়া কতটা হেলদি, কতটা পুষ্টিকর সেটা তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। যে সব সবজিগুলো সব সময়ের জন্য পাওয়া যায়, আমি কিন্তু সেই সব সবজি দিয়েই রেসিপিটা করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো এতে কিন্তু আরও বিভিন্ন রকমের সবজি কিন্তু দিতে পারেন। ব্যাস, এইবার আমি গ্যাস বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি সার্ভ করে দিয়েছি। এটা 1 বাটি খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকবে, আর অন্য কিছু খাবার প্রয়োজনই হবে না। এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন 7 দিন, আর তারপরে কি ফল পান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছে আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপি আমার সঙ্গে থেকে দেখার জন্য।